বিট্টু, রুহি, এদিকে আয়। মা একটু খেলতে দাও না, একটাই তো সানডে। চুপ কর, আগে বল আমি এখানে আটা রেখে গেছিলাম, কে এতে জল ঢাললো? তুই বল রুহি, তুই এটা করেছিস তাই না? তুই এতে জল ঢেলেছিস, সত্যি কথা বল, তুই ঢেলেছিস, সত্যি করে বল বলছি। না মা, আমি একদম এসব করিনি, আমি তো আমার পুতুল নিয়ে খেলছিলাম। আচ্ছা, এইসব কাণ্ড তাহলে এই জানলা দিয়ে হয়েছে। আজকে সুনিতার রক্ষে নেই। যা, তোরা দুজন খেলবি যা, আমাকে রান্না করতে হবে। অনিতা আর সুনিতা দুজন যা ছিল, অনিতা বড় বউ আর সুনিতা ছোট বউ। দুজনের ঘর আলাদা ছিল, কিন্তু রান্নাঘর প্রায় একই ছিল, কারণ দুটো দেওয়ালের মাঝখানে একটা জানলা ছিল। সেজন্যই যে কোনো জিনিস এপার ওপার হতে পারত। আর সেই সুযোগটাই অনিতা আর সুনিতা নিত। কখনো অনিতা সুনিতার কাজকে খারাপ করে দিত, আবার কখনো সুনিতা অনিতার কাজকে খারাপ করে দিত। আর এই কারণেই দুজনের মধ্যে হামেশাই ঝগড়া লেগে যেত। আর সেজন্যই ওদের শাশুড়ি কমলা খুবই দুশ্চিন্তায় থাকতো। আরে সুনিতা, এ তুমি কি চা বানালে? চিনির বদলে নুন দিয়ে দিলে। তুমি কি চা বানানোটাই ভুলে গেলে? কি বললে? চায়ের মধ্যে নুন? আমি কিন্তু চিনি দিয়েছিলাম। দাও, আমাকে দাও, আমি খেয়ে দেখি। এই বলে সুনিতা চাটা মুখে দিতেই সঙ্গে সঙ্গে ফেলে দিল। আমি জানি এটা কে করেছে। আজকে অনিতা দিদিকে আমি একদম ছাড়বো না। অনিতা দি, ও অনিতা দি, ও কোথায় গেল? গেলটা কোথায়? ও, আজকে ফুলকপি আলুর তরকারি হচ্ছে, দাঁড়া দেখাবো মজা। সুনিতা গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ফুলকপি আর আলুর তরকারি পুরো পুড়ে যায়। অনিতা বৌমা, রান্নাঘরে কোনো কি তরকারি বসানো ছিল? পুড়ে যাওয়ার গন্ধ আসছে যে। হ্যাঁ, আলুকপি তরকারি হচ্ছিল তো, কিন্তু আমি তো আজ আস্তে করে রেখেছিলাম। অনিতা রান্নাঘরে গিয়ে দেখে আজ বাড়ানো আর তরকারি পুড়ে গেছে। গ্যাস কে বাড়িয়ে দিল? আমি তো অল্প আঁচ করে রেখে গেছিলাম। এটা নিশ্চয়ই সুনিতার কাজ। সুনিতা, এই গ্যাস তুমি বাড়িয়ে দিয়েছো তাই না? হ্যাঁ, আমি বাড়িয়ে দিয়েছি। আর তুমিও তো আমার চায়ের মধ্যে নুন ঢেলে দিয়েছিলে। আচ্ছা, তুমিও তো আমার আটার মধ্যে জল ঢেলে দিয়েছিলে। আর কাল কাল যে তুমি আমার মাছের ঝোলে চিনি ঢেলে দিলে, সেটা ভুলে গেলে বুঝি? বলার তো আমার কাছে অনেক কিছুই ছিল, কিন্তু আমি সেগুলো বলবো না। আজকে যা করে নিয়েছো, এরপর আর কিন্তু এইসব করবে না। নাও, আবার দুজনের ঝগড়া করা শুরু করে দিল। আমার তো মনে হচ্ছে যত ঝামেলার মূল হলো ওই জানলাটা। বাবা রমেশ, তোদের কবে থেকে বলছি ওই জানলাটা বন্ধ করে দেওয়ার জন্য। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, কিন্তু তোরা তো কেউ আমার কথা শুনিসই না। আচ্ছা ঠিক আছে মা, আমার অফিসে 2-1 দিনের কাজ আছে, কাজটা শেষ হোক, শেষ হলে মিস্ত্রিকে ডেকে আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি। অনিতা আর সুনিতার ঝগড়ার জন্য বাড়িতে অশান্তি বেড়েই চলছিল। কিছুদিনের মধ্যে ছেলেরা জানলা বন্ধ করার কথা ভুলে গেলে ওদের মধ্যে আবার ঝগড়া বেঁধে যায়। অনিতা দিদি না ভয় দেখিয়ে জোর করে ওই টিকটিকিকে আমার এদিকে পাঠিয়েছে। আমি তো টিকটিকিকে ভয় পাই। আরে তোমরা দুজন টিকটিকি নিয়ে ঝগড়া করছো? টিকটিকি তো এদিক ওদিক যাবেই। টিকটিকি তো সারা ঘরে এদিক ওদিকে ঘুরে বেড়াবে। তুমি কি জীবজন্তুকে বাঁধতে পারবে? আজকে নিজের রান্নাঘরে টিকটিকি গেছে তাই মুখে বুলি ফুটেছে। আর সেদিন যখন তুমি রান্নাঘরে আলমারি পরিষ্কার করছিলে, সেখান থেকে ইঁদুর যখন আমার রান্নাঘরে এলো, তার বেলা যত সব। এই শুনে শাশুড়ি খুব রাগ হয়, আর তিনি নিজের 2 ছেলেকে ডেকে পাঠান। ব্যাস, তোমরা আর কোনো কথা বলবে না, যা করার আমিই করব। রমেশ, মুকেশ, তাড়াতাড়ি যা, মিস্ত্রিকে ডাক, এই জানলাটা আজকেই বন্ধ কর। এরপর ঝটপট মিস্ত্রিকে ডাকা হলো আর রান্নাঘরে জানলা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু জানলাটা বন্ধ হয়ে যাওয়ায় 2 বউর মন খুবই খারাপ হয়ে যায়, কারণ ওদের কাছে সময় কাটানোর জন্য আর কিছুই ছিল না। দুজনে ছেলেমেয়েরা সকালবেলা স্কুলে চলে যেত, শাশুড়ি পুজো করতে চলে যেতেন, আর দুজনের হাজবেন্ড অফিসে চলে যেত। আর 2 বউ বাড়িতে কখনো বিছানায় বসে আরাম করত, কখনো বা রান্নাঘরে রান্না করত। আর দুজনে যখন জানলার দিকে তাকাতো, তখন দেখতো মিস্ত্রি জানলা বন্ধ করে দিয়ে গেছে। আর এই জন্যই দুজনে খুব উদাস হয়ে পড়ল। বিকেলবেলা ওরা যখন সবজি কিনতে বেরোলো, তখন একে অপরকে দেখতে পেল। নমস্কার দিদি, কেমন আছো গো? আমি ভালো আছি সুনিতা, তুই বল, তুই কেমন আছিস? আমিও ঠিক আছি। কোথায় যাচ্ছ এখন? আমি বাজারে যাচ্ছিলাম। বিট্টু আর রুহি বলল রাত্রিবেলা ঢ্যাঁড়সের তরকারি খাবে, তাই ঢ্যাঁড়স কিনতে যাচ্ছি। আর তুমি কোথায় যাচ্ছ গো? আমি মটর পনির কিনতে যাচ্ছিলাম। আজকে বাবলু আর পিঙ্কি মটর পনির খাবে বলেছে। আচ্ছা, তাহলে চলো দুজন একসাথেই যাই। হ্যাঁ চলো, একসাথেই যাই। দুজনে একসাথে বাজারে গেল, কিন্তু বেশি কথা বলল না, কারণ দুজনের মনের মধ্যেই একটু সংকোচ ছিল। কিছুদিন আগেই তো এরা সারাদিন ঝগড়া করত, তাই কথা বলার বিশেষ কিছু ছিল না। ওরা বাড়িতে চলে এলো। এদিকে অনিতা ঢ্যাঁড়সের তরকারি বানাতে লাগলো, আর সুনিতা মটর পনির।
কিন্তু কিছু একটা শূন্যতা তো ছিল, আর সেটা হলো একে অপরকে দেখতে না পাওয়া। মা, কাকির ঘর থেকে মটর পনিরের গন্ধ আসছে। আমার তো জিভে জল এসে যাচ্ছে। আজকে ঢেঁড়সের তরকারি দিয়ে রুটি খাও, কালকে আমি মটর পনির বানিয়ে দেব। মা, ঢেঁড়সের তরকারি তো বাবলুরও খুব পছন্দ, আর তোমার হাতের রান্না হলে সে তো ওটা চেটে পুটে খায়। হ্যাঁ খায় তো, একটু কি দিয়ে আসবো? সে তোমার ইচ্ছে হলে দিয়ে এসো। এইদিকে সুনিতাও ঠিক এরকমই কিছু ভাবছিল। কি হলো মা, তুমি না বিট্টুদার জন্য মটর পনির নিয়ে যাচ্ছিলে, এখনো যে গেলে না? হ্যাঁ এই তো যাচ্ছি। সুনিতাও জানতো না যে অনিতা ওকে ঢেঁড়সের তরকারি দিতে আসছে, তাই দরজা খুলে দুজনেই অবাক হয়ে গেল। সুনিতা তুই? হ্যাঁ দিদি, ওই বিট্টুর মটর পনির ভালো লাগে তো তাই দিতে এলাম। হ্যাঁ, আর আমিও না বাবলুর জন্য ঢেঁড়সের তরকারি এনেছি, ওর তো এই তরকারিটা ভালো লাগে। একে অপরকে তরকারি দেওয়ার সময় ওদের দুজনের চোখে জল এসে গেল। রান্নাঘরের জানলা বন্ধ হয়ে যাওয়ার পর বাড়ির পরিবেশ একদম শান্ত হয়ে গিয়েছিল। এরপরে খুব তাড়াতাড়ি ওরা দুজনের রান্নাঘরের একাকিত্বটা অনুভব করছিল। আগে ওরা যেমন দুজনে রান্নাঘরে থেকে একে অপরের প্রতি খুনসুটি করে মজা পেত, কিন্তু এখন ওরা সম্পূর্ণ একা। কিছুদিন দূরে থেকে ওরা বুঝতে পারল যে লড়াই হলেও একসাথে থাকার মজাটাই আলাদা। দুজনে এটা বুঝে গেছিল যে একে অপরকে ছাড়া ওরা কতটা একা। অনিতার সুনিতা নিজেদের ভুল মেনে নিল আর প্রতিজ্ঞা করল যে ওরা আর কোনোদিন ঝগড়া করবে না। দুজনের এই মিলমিশ দেখে শাশুড়ি সিদ্ধান্ত নেয় যে জানলাটা আবার খুলে দেবে, আর তার ফলে আবার সবার মুখে হাসি ফিরে এলো। আর এইভাবেই ওদের বাড়িতে আবার খুশির মেজাজ ফিরে এলো। আর ওই জানলাটা এখন হয়ে উঠল ওদের বন্ধুত্ব আর ভালোবাসার প্রতীক। রীতি, নীতি, প্রীতি, আয় খাবার খেয়ে নে। এক্ষুনি আসছি মা। বন্দনার ডাক শুনি তার 3 মেয়ে রীতি, নীতি আর প্রীতি ঘরের দিকে এগোয়। রীতি সবসময় মাঝখানে হাঁটত, আর তার 2 দিকে 2 কাঁধ ধরে নীতি আর প্রীতি হাঁটত। আসলে নীতি আর প্রীতি অন্ধ ছিল। রীতি দেখতে পেত, কিন্তু সে ছিল খোড়া, তাই সে লাঠির ভরসায় হাঁটত, আর নীতি আর প্রীতি হাঁটত তার ভরসায়। কতবার বলেছি বেশি দূরে যাস না তোরা। রীতি দিদি তো আমাদের সাথেই ছিল। আরে কতদিন আর তোরা একসঙ্গে থাকবি? বিয়ে করে সবাইকে তো শ্বশুরবাড়ি যেতে হবে তখন। তাহলে আমরা বিয়েই করব না, রীতি দিদির কাঁধ ধরে সারা জীবন এভাবেই থাকব। বন্দনার এই 3টেই মেয়ে ছিল, কিন্তু সবাই বিকলাঙ্গ, আর এর জন্য বন্দনার খুবই দুঃখ হতো। বন্দনার স্বামী ছিল একজন ছোট কৃষক, খুব পরিশ্রম করে সে সংসার চালাতো। একদিন, রীতি কোথায় তুই? মা আমি রুটি করছি। আরে সারাদিন তুই একাই কাজ করছিস, বাকি 2 বোনকেও তো শেখা। মা আমি করছি তো, তাছাড়া ওরা কিভাবে করবে? না রে মা, তুই শ্বশুরবাড়ি গেলে ওরাও তো ওদের শ্বশুরবাড়ি যাবে, তাহলে কাজ কিভাবে করবে? অন্ধরাও তো তাদের মতো করে কাজ করে, আর আমরা বড়লোকও না যে কাজের লোক রাখবো। কিন্তু মা ওরা কিভাবে করবে? তুমি নিজেই ভাবো, চোখে দেখতে না পেলে কিভাবে বুঝবে যে কোনটা চিনি আর কোনটা নুন? কিভাবে বুঝবে কোনটা কোন সবজি? মা আমি তো বলছি তুমি আমার বিয়ে দিও না, আমি ইনকাম করে সবার দেখাশোনা করব। রীতির এই কথা শুনে বন্দনা কেঁদে ফেলে, আর নীতি ও প্রীতিও এই কথা শুনতে পেয়ে চুপি চুপি কাঁদতে থাকে। সেদিন রাতে, বাবা মা আমি সিদ্ধান্ত নিয়েছি যে হয় আমরা 3 বোন বিয়েই করব না, আর নইলে এমন বাড়িতে করব যেখানে 3 জন ভাই আছে, বাকি ধনী পরিবার, সুন্দর ছেলে এসব না হলেও হবে। বাবা আমাদের 3 বোনকে আলাদা করো না, আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। রীতির এই কথাতে বন্দনা আর শ্যাম রাজি হয়ে যায়। একদিন শ্যাম দৌড়িয়ে বাড়ি এসে বলে, ও গো শুনছো, একটা খুশির খবর আছে। কি খবর গো, বলো। আরে কৃষ্ণপুরে কিশোরবাবু আছে না, ওনার 3টে ছেলেই অবিবাহিত, আর উনি নিজের ছেলেদের বিয়ে দিতে চান। তাই এর থেকে ভালো সুযোগ আর পাওয়াই যাবে না। তাই ওই বাড়িতে বিয়ে হলে 3 বোন একসাথেই থাকবে। কিন্তু উনি কি আমাদের সাথে সম্বন্ধ করবেন? আরে এটাই তো খুশির খবর গো। ওই 3 ভাইও চোখে একটু কম দেখে, মনে হয় এটা ভগবানেরই লীলা, বুঝলে? আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি কথা বলো। আর পরের দিনই শ্যাম কিশোরীলালের বাড়ি পৌঁছিয়ে তার মেয়েদের বিয়ের কথা বলে, আর কিশোরীলাল বিয়ের জন্য রাজি হয়ে গেলে শ্যাম বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। 3 বোন খুবই খুশি ছিল। এরপর বিয়ের দিন রাত্রিবেলাতে বিয়ে শুরুর আগে
আরে ঠাকুর মশাই, একটু দাঁড়ান না, এত তাড়া কিসের? তো শ্যামবাবু বলছিলাম যে পনের ব্যাপারটা একটু সেরে নিলে ভালো হয় না? কিন্তু পনের তো কোনো কথাই হয়নি কিশোরবাবু, আর আমি তো আমার সাধ্য মতো দিচ্ছি। আরে আমি কি নিজের জন্য কিছু চাইছি নাকি? আপনি তো 3টে মেয়েকে আমার ঘরে পাঠাচ্ছেন নাকি? এবার ধরুন কাল যদি ওরা কোথাও ঘুরতে যায়, তখন কি অটো বাসের ধাক্কা খেতে খেতে যাবে নাকি? আরে ওদের জন্য একটা গাড়ি চাই তো নাকি? তাই আপনি একটা কাজ করুন, আপনি না ওই একটা এমন গাড়ি দিন যাতে 7 জন লোক একসাথে যেতে পারে। কিন্তু এরকম গাড়ি যে খুব দামি, আমি এত টাকা কোথা থেকে পাবো কিশোরবাবু? আরে আপনাকে এখন কে দিতে বলছে? এখন আমরা আপনাদের মেয়েদেরকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আপনি না হয় মাসখানেকের মধ্যে গাড়িটা নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন, আর গাড়ি না দিতে পারলে নিজের মেয়েদের না হয় তখন ফিরিয়ে নিয়ে আসবেন। আরে তুমি খুব বজ্জাত লোক তো কিশোর, নিজের ছেলেদের বিয়ে করাতে এসেছো না সৌদা করতে এসেছো? এই মোড়ল, এত বেশি বকো না তো। যদি ওই ল্যাংড়া আর অন্ধ মেয়েদের প্রতি এতই দয়া হয় না, নিজের বাড়ির বউ করে নিয়ে যাও না। কে বারণ করেছে? করিয়ে দিতাম যদি আমার 3টে ছেলে হতো, কিন্তু আমার তো একটাই ছেলে, আর শ্যামের যে 3টে মেয়ে। আর তোমাকে গাধায় চড়িয়ে জুতো মারতে মারতে গ্রাম থেকে বের করে দিতাম। আরে আমরা তাহলে চলে যাচ্ছি, তোমরা না বরং এখন টর্চ জেলে এই ল্যাংড়া আর অন্ধ মেয়েদের জন্য একটা শ্বশুর বাড়ি খুঁজে নিও। এই এদেরকে একটা টর্চ দিয়ে দে তো, মেয়েদের জন্য শ্বশুর বাড়ি খুঁজতে যাবে। বাবা বিমল, এদিকে একটু আয় তো। ভাই শ্যাম, তুমি বলো, তুমি তোমার কোন মেয়ের সাথে আমার এই ছেলের বিয়ে দেবে? প্রধানবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমরা 3 বোন আলাদা থাকতে পারবো না। আমার এই 2 বোনের ভরসা একমাত্র আমি, তাই আমরা 3 বোন একই বাড়িতে যাব, নয়তো। বিয়ে তো হবে রে মা, আর এই লোভী কিশোরের সামনেই হবে। ভাই শ্যাম, আমার তো একটাই ছেলে, কিন্তু তোমার শুনতে খারাপ লাগলেও এখন আর যে কোনো রাস্তাই নেই। এখন আমি যখন তোমাকে কথা দিয়েই দিয়েছি, তখন আমার ছেলে তোমার এই 3 মেয়েকেই বিয়ে করবে। গ্রাম প্রধানের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তখনই রীতির কাঁধ ধরে রীতি আর প্রীতি প্রধানের পায়ে প্রণাম করে, আর তারপর ওই মণ্ডপেই 3 বোন সারা জীবনের জন্য একসঙ্গে হয়ে যায়। আর অগ্নি সাক্ষী রেখে 3 বোন একটা ছেলেকেই বিয়ে করে নেয়, আর সেই ছেলেটি হয়ে যায় 3 বোনের এক বর। আর কিশোরীলাল তার 3 ছেলেকে নিয়ে অপমানিত হয়ে খালি হাতে সেখান থেকে ফিরে যায়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।